মেয়েই চায় না তার জীবনে এমন দিন আসুক সে বিছানায় শুয়ে আছে আর স্বামী তাকে সমস্ত কাজকর্ম করে দিচ্ছে, তার সামনে ভাতের থালা এনে দিচ্ছে। এইটা কোনো মেয়ে কিন্তু চায় না। তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার শরীরটা ভালো নেই, আর ভালো নেই বলেই কথাগুলো বলছি। তো সকাল থেকে কিন্তু আমি শুয়েই আছি, প্রচণ্ড হাতে যন্ত্রণা হচ্ছে, ডান সাইডে এত যন্ত্রণা হচ্ছে কাজ করলে। তারপরও বাচ্চাদের রেস্ট করতে মানে হাত দিয়ে ভারী কিছু তোলা যাবে না, তারপরে টুকটাক কাজগুলো করছি। কিন্তু এই যে বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলো কিন্তু তোমার দাদা কিন্তু আমাকে করতেই দিচ্ছে না। তো মেয়ে বাড়িতে কিছু করছে, আর এখানে মেয়েরাও দেখো আমাকে কত হেল্প করছে, জানে যে মা অসুস্থ, তো মেয়ে এই যে বিছানা জানে যে মায়ের হাতে ব্যথা, তাই এমনিতে টুকটাক কাজকর্মগুলো ওরা করে। তো আমার কিন্তু তার অনেক কষ্ট যন্ত্রণা হচ্ছে, আর সব কাজ করতে গেলে জানো ডান হাতটা কতটা ইম্পর্টেন্ট আমাদের কাজকর্ম করার জন্য। ডান হাতে এত যন্ত্রণা হচ্ছে, সঙ্গে ঘাড়ের শিরা বরাবর যন্ত্রণা হচ্ছে বলে দেখো এখানে তো দাদা এখানে আমাকে সমস্ত কাজ রান্না করতে সাহায্য করছে। যেমন দেখো এই যে রান্না বান্না করছে, এখানে আমি সবজি কাটছি, লাউটা একটু বসে কষ্ট করে হালকা করে, কারণ এই কাজগুলো করতে পারবে না, সেই জন্য আমার ফেটে যাচ্ছে। মানে আমার রান্নাটা তো চিকেনও করতে পারবে, কিন্তু লাউয়ের খোসাটাকে এভাবে মিহি করে কোচাতে পারবে না, আর লাউটাকে কিন্তু রান্না করতে পারবে না। তো সেই জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। তো ঘাড়ে কিন্তু যন্ত্রণা হচ্ছে। আর এখানে ভালো হয়ে যাবে, যতটা বুঝেছিলাম ততটা নয়। বলছে তুমি এখানে বসো, পাশে বসো, আমাকে একটু বলে দাও লবণটা কতটুকু দেবো। তো এই যে লাউটাও দেখো আমি কেটে নিয়েছি, আর এখানে কিন্তু লাউটা আমি রান্না করব। ওদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, মেয়ের তো আজকে স্কুল বন্ধ, তো ওরা বাড়িতে রয়েছে। আর এখানে কিন্তু আমাদের এই যে রান্না হয়ে গেছে, তোমার দাদা এই যে ঝোল ঝোল চিকেন করেছে, আর করেছে লাউয়ের খোসা ভাজি, সঙ্গে মেয়ে কেটে নিয়ে এসে স্যালাড, আর লাউটাকে আমি একটু পরে বসাবো, কারণ বেলা অনেক হয়ে গেছে তো রান্না করতে গিয়ে ওর। তো সেই জন্য আমরা আগে খেয়ে নেবো এটা দিয়ে, তারপরে কিন্তু আমি লাউটা বসাবো, যাতে দুপুরবেলায় আমরা লাউটা দিয়ে খেতে পারি ভাত। তো এই যে দেখো ভাত বাড়া থেকে শুরু করে সমস্ত কিছু যে কাজগুলো আমি করতাম সেগুলো কিন্তু এখন তোমার দাদা করছে। বলছে তুমি হাতটা একদম নাড়িও না, আর আমাকে বলছে তোমাকে কি খাইয়ে দেবো, ডান হাতে যেহেতু তোমার ব্যথা নাড়তে পারছো না। তাহলে না না, তোমাকে খাইয়ে দিতে পারো না, ব্যথাটা করলেও সেটা সহনশীল, হাত দিয়ে তোমাকে খাইয়ে দিতে হবে না। তো এটা কিন্তু খুব খারাপ লাগে যখন দেখবে তোমার স্বামী, তুমি অসুস্থ হয়ে আছো আর সেই মানুষটাকে সমস্ত কাজ করতে হচ্ছে। যেহেতু বাচ্চারা ছোটো, তারা তো সব কিছু করতে পারে না, তো ওই জন্যই তো ও আর কি সমস্ত কিছু করছে। অন্য সময় হলে হয়তো পেপার পড়তো বা নিজের অন্য কোনো কাজ করতো, কিন্তু এই যে আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলে আমি এত বানা করছি, আমি বলছি আমাকে করতে দাও, আমি ধীরে ধীরে করছি। তো বলছে না, হাতে ব্যথা, তোমাকে করতে হবে না। তো আমি কিন্তু এই যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বসে আছি। এখানে দেখো এই চাউমিনটাও কিন্তু তোমার দাদা বানিয়েছে, যেটা আমি অন্য দিন নর্মালি বানাই। সকালবেলা উঠেছে, ওর তো সকালে টিউশন করানো থাকে, তো তার আগে উঠে এই চাউমিনগুলোকে সেদ্ধ করেছে, সেদ্ধ করে পেঁয়াজ কেটেছে, গাজর কেটেছে, সমস্তগুলো কেটে রেখে পড়াতে গেছে। আবার ওদেরকে একটু পড়া দিয়ে আবার চলে এসছে এখানে। তো আমি এখানে নাড়াচাড়া করে হালকা করে এই যে চাউমিনটাকে তুলছি, তাতেই আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মানে এইটুকু কাজ করতে মনে হচ্ছে যেন আমার ঘাড়ে পাথর চাপা দেওয়া হয়েছে, এতটাই যন্ত্রণা হচ্ছে পুরো ডান সাইডের শিরা বরাবর। তো এখানে দেখো তোমার দাদা আবার বাড়িতে এসে, মানে ঘরে এসে আবার এই যে শসাটা কেটে দিল, আর আমি এই যে ক্যামেরাটা তোমার সঙ্গে ধরে শেয়ার করছি। সারাক্ষণ আর শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। তো মেয়েদেরকে যখন ছাড়তে যাচ্ছি, চলো। জল খেয়েছিস তুই ছোট? কি হয়েছে তোর মধ্যে, কি ঢুকলো? হ্যাঁ, তা বের করো, পা বের করো। আমার যখন মন খারাপ হয় তখন আমি একটু গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি, আসলে গাছেদের ভালোবাসি। আর বাগানে, আমার ছাদ বাগানে যে কত কাজ বাকি আছে এই সময়টা, কত গাছ চারা বীজ রোপণ করতে হবে, আর আমি এখানে হাত ব্যথা করে বসে আছি। তো ভাবলাম দেখি এখানে এই গাছটায় কি সুন্দর আম ধরেছে, আর এখানে দেখো সজনে গাছে ডাল কেটে দেওয়া হয়েছে, কত কচি কচি পাতা হয়েছে। এই পাতাগুলো এত ভালো উপকারী খেতে, তো সেইটাই দেখছিলাম। আর এখানে এই আম গাছটা দেখলে, এটা কিন্তু আমাদের বাড়ির না, পাশের বাড়ির গাছ আর কি, কিন্তু আমাদের জমির মধ্যে পুরো গাছটা। যাই হোক, চলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার বাগানে কী কী শাকসবজি হয়েছে। এইখানটায় কিন্তু লাল শাক, পাট শাক,
লাগিয়েছি, তার সঙ্গে লাগিয়েছি পুঁই শাক, তো সেগুলো কিন্তু এখানে হয়েছে, কয়েকটা গাজরও আছে এখানে। তো দেখো এই যে পাট শাকের চারাগুলো খুবই ছোট ছোট বেড়ে হচ্ছে সবে। আর এখানে তোমার দাদা এই যে রান্না করছে, আজকেও বললো চিকেন রান্না করব, কারণ ও হচ্ছে ডাল আর চিকেন এছাড়া আর কিছু ভালো রান্না করতে পারে না। তো এই যে আজকে আবার একটু চিকেন নিয়ে এসছে দোকান থেকে, তো ওই জন্য আজকে আবার বলছে তাহলে চিকেনটাই রান্না করে আমি যখন করবো মেয়েদের জন্য। দেখো তো এখানে দেখো এই যে বড় মেয়ে কিন্তু দেখো জুতোটা ঠিক মতো করে ব্রাশও করেনি, তো বাবা ওই যে ভালো করে বেঁধে দিচ্ছে। তো সত্যি কথা বলতে খুব কম মানুষই আছে ছেলে মেয়েদের জন্য এতটা করে, তো তোমার দাদা কিন্তু ভীষণ করে। এই যে আমি অসুস্থ হয়ে পড়ে আছি, সমস্ত কাজবাজ কিন্তু সে করছে, মানে বাসন মাজা বলো, তারপর রান্না করাটা, এইগুলো কিন্তু মেইন কাজ। আর এইগুলো কিন্তু করাটাই কিন্তু একটা পুরুষ মানুষ এটুকু করছে, এটাই আমার কাছে অনেক। দুটো তিনটে দিন, একদিন না দুটো তিনটে দিন ধরে কিন্তু এভাবেই চলছে। এই যে প্রতিদিন সকালে এই যে দেখো মেয়েদেরকে আমি কিন্তু এই সময় সমস্ত কিছু টিফিন টিফিন করে সমস্ত সংসার কাজকর্ম শুরু করে, কিন্তু আমি তো ওই যে শুয়েই আছি সারাদিন, এত মানে কাজ করতে গেলে হাতটা পুরো মনে হচ্ছে যন্ত্রণা ছিঁড়েই যাবে। তো এই যে চলো ঘরে যাই, গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে। দেখি তোমার দাদা তো পড়ানো ছিল, আসলে এই সময়টা ওর একটু পড়ানোর চাপটা একটু কম আছে। তো আমি এই যে মেয়েরা যতক্ষণ না যাচ্ছে পথের বাঁকে ওদের গাড়িটা মিলিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি, প্রতিদিনই কিন্তু এটা আমি করি। আর অন্যদিন যেহেতু কাজ থাকে, তো সেই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয় না। তো আজকে যেরকম কাজের চাপ কম, তো আমি এই জন্য একটু শেয়ার করলাম। চলো এখানে এই যে দেখো চলে এসেছি বাগানে, তো তোমাদের বলে নিম বেগুন খাবো, তো এই যে একটা বেগুন আমি নিলাম। এখানে আমার হিরাঞ্চি শাকগুলো কিন্তু কত সুন্দর আবার খাওয়ার মতো হয়ে গেছে। আর এই সাইডে দেখো এই যে এখানে টাইম কল থেকে টপ টপ করে জল পড়ছে, আর এই জলটা পড়েই কিন্তু এই জায়গাটা এত সুন্দর ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বলে কিন্তু এই শাকগুলো খুব সুন্দর হচ্ছে, নাহলে এখানে কিন্তু হওয়ার কথা নয়। তো এই যে এখানে দেখো আমার ভেন্ডি গাছ টাছগুলো, ভেবেছিলাম এই গাছগুলোকে ছাদে নিয়ে যাবো, কারণ এখানটায় রোদ এত কম পড়ছে, চারাগুলো না মরে যাচ্ছে বারবার হয়ে, আগে একবার হয়ে চারাগুলো মরে গেছে, আবার এই চারাগুলো এখানে মরে যাবে মনে হচ্ছে, কারণ এখানটা রোদ পাচ্ছে না ঠিক করে। আর সেই জন্য কিন্তু গাছের গ্রোথটা ভালো হচ্ছে না। তবে এখানে এই যে পুঁইশাকগুলোও যে খুব ভালো হয়েছে তা না, আমার ছাদের পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে, আর এইখানটা এরা রোদ পাচ্ছে না বলে এদের অবস্থা খুবই খারাপ। তো কী করা যাবে, এখানে লেবু গাছগুলোতে কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছে। আর ওই দেখো আম গাছে এত ভালো আম হয়েছে কি বলবো, যদিও গাছটা আমাদের নয়, পাশের বাড়ির। আর এখানে মাটি ফেলা হয়েছিল, সেখানে কিন্তু কুমড়ো গাছ উঠে গেছে। তো দেখো এই যে আমার এই সজনে গাছটা কদিন আগে ডাল কাটা হয়েছিল না, এত সুন্দর পাতা বেরিয়েছে, কচি পাতা, দেখে মনে হচ্ছে নিয়ে গিয়ে ভাজি করে খাই। তো যাই হোক ঘরে যেতে হবে, ঘরে গিয়ে এখন দেখা যাক কিছু একটু ব্রেকফাস্ট করতে হবে। আর আগে দেখো আমার কত কাজ বাকি আছে। দেখো এই যে এই গাছের দেখো এই যে ঝিঙে গাছগুলোর চারা বেরিয়েছে, লাউ গাছগুলোর চারা বেরিয়েছে, চাল কুমড়ো গাছগুলোকে এখানে আস্তে করে কিছু একটা লাঠি পুঁতে দিয়ে দেবে, যাতে এটা ছাদে আস্তে আস্তে উঠতে চেষ্টা করে। তো এখানে কিন্তু একটা এই দেখো টমেটো হয়েছে, সেটাও আমি তুলে নিলাম। এই টমেটোটা স্যালাড খেতে দারুণ লাগে, পুরো রসে একদম টইটুম্বুর, ভেতরটা এত জুসি, এত ভালো লাগে খেতে। তো চলো এবার আরেকটা জিনিস দেখাবো তোমাদের। এইখানে দেখো এই যে এই এই গাছটায় দেখো এখানটায়, এখানেও কিন্তু আমি কিছু একটা চারা লাগাবো। আর এই বেগুনটাকেও তুলে নিচ্ছি, কারণ এই বেগুনটাও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। আর এই গাছটাতে না একটু মিলিবাগ মনে হচ্ছে না সাদা মাছির জন্য আক্রমণ করেছে। যাই হোক শরীরটা ভালো নেই, কিছুই করতে পারছি না, ওই ডান হাত দিয়ে কিচ্ছু করতে পারছি না, এক হাত দিয়ে মানে কি করব। তো এখানে এই সাইডে আমার এই যে কুমড়ো গাছের ডগাগুলো কিন্তু এখানে আবার নতুন করে খাওয়ার মতো হয়ে গেছে। আর ওপর দিকে উঠেছে, এত ভালো হয়েছে। কুমড়ো ফুল আসছে, মেয়ে ফুল, তো দেখা যাক দু চারটে মেয়ে ফুল, ওর মধ্যে যদি একটা কুমড়ো দাঁড়ায় তাতেও কিন্তু আমার গাছটা লাগানো সার্থক হবে। আর এই যে আমার আঙুর গাছটা কিন্তু নতুন করে পাতা ডালপালা ছাড়তে শুরু করেছে, আশা করছি খুব সহজেই আর কি। এইটা অবশ্য আঙুরের আর কি সিজন না, তবে আমার গাছটা যেহেতু 12 মাস হয়, তো সেই জন্য কিন্তু আঙুর দু একটা হবে বলে মনে হচ্ছে, যদিও গাছটা খুব খারাপই অবস্থা। তো এখানে এই যে ক্যাকটাসটা দেখো কত সুন্দর, এইগুলোকে কেটে আমি ভাবছি একটা কন্টেনারে লাগাবো। সব কিছু কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, আমার শুধুমাত্র হাতে ব্যথা, কত কাজ বাকি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার পুরনো ঘর, আমার বিয়ের পর আমি এই ঘরেই কিন্তু এসে উঠেছিলাম। তারপরে কিন্তু ধীরে ধীরে এই যে ঘরটা আমরা টিউশনি করে, তোমার দাদার টিউশনির টাকাতেই কিন্তু এই ঘরটা আমরা বানিয়েছি, অনেক কষ্ট করে ধীরে ধীরে একটু একটু করে তিল তিল করে কিন্তু জমিয়ে বানিয়েছি। যদি সবার মতো করে ফুটানি করে উড়িয়ে দিতাম, তাহলে আজকে আমার এই যে ছাদের নিচে থাকা হতো না। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদেরকে 2 টাকা 1 টাকা করে জমিয়েই কিন্তু এরকম করে একটা ছাদ দিতে হয় মাথার উপরে। কারণ আমাদেরকে সাহায্য করা, সাধারণ মানুষ তো আমরা, খুবই সাধারণ মানুষ, আমাদেরকে সাহায্য করার জন্য কারো কাছ থেকে কোথাও মানে কারো হেল্প পাওয়া যায় না। তো নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে হয়, আমাদের কেউ ব্যাংক থেকে আমাদের 2 টাকা লোন দেবে না, কারণ আমাদের চাকরি নেই বলে। তো দেখো এখানে মাধবীলতা ফুলগুলোর কী অবস্থা, ঝড়ে কালকে যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে না, তো বৃষ্টিতেই দেখো এই অবস্থা হয়েছে। আর এখন কিন্তু আমাকে ঘরটা মুছতে হবে, বুঝতে পারছো কী অবস্থা। এই যে
তো তোমার দাদা কিন্তু এখানে রান্না বসিয়েছে, আর আমি ঘরটাগুলো কিন্তু মুছে নেব। কষ্ট হলে আমাকে মুছতে হবে, কারণ ওকে দিয়ে তো ঘর আমি মোছাতে পারবো না। আর যাই হোক, রান্নাটা করছে ঠিক আছে। তো এখানে এই যে আমাকে চাও বানিয়ে খাইয়েছে সকালবেলায় দুবার করে। আর কতটা চায়ের মানে লিকার, এতটা চায়ের পাতা কিন্তু আমি দিই না, তো বানিয়েছে। যাই হোক, রান্না করছে, তোমার দাদা রান্নাটা করতে লাগুক। আর আমি এখানে আমার সংসার টুকটাক কাজকর্ম করে স্নানটা করে নেব, তারপর মেয়েরা আসলে একবারে খাবো। তো এখানে আলু ভাজি হচ্ছে চিকেনের জন্যে। আর হচ্ছে এখানে দেখো ওই যে, আসলে ও ডাল আর চিকেন এই দুটো জিনিসই রান্না করতে পারে, সবজি তো রান্না করতে পারে না। তো বললো যে কি রান্না করব, আর ডাল তো মেয়ের অতটাও ভালো খাবে না, তো আজকে যেহেতু আমি রান্না করব তাহলে একটু চিকেন নিয়ে আসি। তো আমাদের মোড়ে মাথায় এখানে একটা দোকান হয়েছে, সেখান থেকে চিকেনটা নিয়ে এলো, আর এখন কিন্তু চিকেনটা রান্না হচ্ছে। তবে আমি একটুখানি লাউ রান্না করব। আগের দিন যে বোন, গত দিনের আগের দিন বোন 2টো লাউ দিয়েছিল, তো লাউগুলো রয়ে গেছে। আর এই গরমে লাউ খাওয়াটা কত উপকারী তোমরা জানো, যেহেতু গাছের নিজের বোনের গাছের লাউ, তাই না? তো এই যে ভালোবেসে দিয়ে গেছে আমাকে এসে, তো সেই জন্য লাউটা আমার একটু কষ্ট হলো। লাউটা কিন্তু কেটে আমি মানে রান্না করব। তোমার দাদা চিকেনটা রান্না করতে লাগুক। আর লাউ আর আমার মেয়েরা তো লাউয়ের খোসা খুবই ভালো খায়। তো তোমার দাদা এই যে এখানে চিকেন রান্না করতে করতে আমি স্নানটা করে নেব, করে পুজোটাও দিয়ে নেব। তো এখানে দেখো গল্প আড্ডা হচ্ছে, বলছে খুব তো তোমার মজা রান্না করে খাওয়াচ্ছে। আমি বললাম তোমাকে রান্না করতে বলিনি, তা বলছে না না, আমি তো মজা করছি, তোমার তো অসুস্থ শরীর, আমি যদি না করে দিই কে করে দেবে? হ্যাঁ, তোমার কেয়ার আছে এখানে আসে। আর দুজন মানুষ একসঙ্গে থাকি, 2টো বাচ্চা সঙ্গে, তো তোমাকে যদি আমি হেল্প না করি কে হেল্প করবে? তো যাই হোক, আমার তো শুয়েছিলাম, আবার একটু গিয়ে, তো এখন তো নিজের ভালোই লাগছে না। এই মানে অসুস্থ হয়ে বসে থাকতে সত্যিই ভালো লাগে না, কী করবো? মানে এই যে মাঝে মাঝে এসে দেখছি কী করছে আমার দাদা। তো চলো আমি এখন আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তো তারপরে আর কি আবার দেখাবো। তো এই যে এখানে একটু শুয়ে আছি, মাথাটাও ঝিমঝিম করছে। ছাদে কত সুন্দর লাউ ফুলেছে। লাউ শুধু 2টো লাউ ফলেনি, তোমাদের দেখাই, দেখো এখানে কি পরিমাণে লাউ এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো, এখানেই 5টা লাউ, 1টা 2টো 3টে 4টে 5টা। তার সঙ্গে এই যে আবার নতুন নতুন কচি কচি জালি তো পড়ছে, দেখতেই পাচ্ছ এখানে কি অসাধারণ জালি পড়েছে। আর এখানে শুধুমাত্র এই কটাই হয়নি লাউ, দেখো এখানে প্রতিটা ডগায় ডগায় কিন্তু লাউ দেখতে পাচ্ছ। এই যে প্রতিটা ডগায় কিন্তু এখানে লাউ আসছে। এই যে এখানে দেখো, এখানেও কিন্তু আমি এখানে কত সুন্দর ডগায় ডগায় লাউ ধরতে শুরু করেছে। তবে গাছটা কিন্তু ওখান দিয়ে আমি নিচের থেকে তুলেছি, আমার এই যে ছাদে তুলেছি আমি এখান দিয়ে, গাছটা কিন্তু এই যে এখান দিয়ে উপরে তোলা আমার, দেখতে পাচ্ছ এই যে ডগাটা নিচের থেকে উঠেছে এখান দিয়ে। এই যে আমার ছাদের এই নিচের থেকে এখান দিয়ে সামনে, ঘরের সামনে থেকে আমি তুলেছি আর কি। আর এত সুন্দর মানে লাউ আসবে আমি নিজেও আশা করিনি, এত দারুণ হয়েছে। এই যে ঘরের সামনে দিয়ে, আমার ঘরের সামনে দিয়ে আমি এখান থেকে গাছটাকে তুলেছি, আর এত সুন্দর লাউ এসছে যে আমি কি বলবো, পাগল হয়ে যাবো। লাউ গাছের ফুলগুলো এরকম মুচ্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছে, মানে এগুলো দেখো ফুলগুলো কেমন এরকম হয়েছে কেন জানো তো, স্রেফ গোড়াতে এই যে দেখো শুকিয়ে যাচ্ছে একদম, দেখো গোড়া এটাকে রিপোর্টিং করতে হতো, কারণ মাটিটা খুঁড়ে একটুখানি এটাকে সার দিতে হবে। কারণ হচ্ছে রিপোর্টিং না করার কারণটাই হচ্ছে এই অবস্থা হয়েছে। দেখো আমার একদম সময় হচ্ছে না, যেহেতু আমার হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি, তো আমি এই কাজগুলো করতে পারছি না, সেই জন্য মনটা খুব খারাপ। এত সুন্দর ফুল ফোটে অন্যবার, তো দেখো এবার এই অবস্থা হয়েছে। ওই যে যত্ন করতে পারছি না আমি নিজের থেকে, তাই হ্যাঁ অযত্নে এই অবস্থা হয়েছে। তো দেখো কত অসুবিধা, ভাবছি কাল পরশু রিপোর্টিং করে দেবো, শরীরটা একটু ভালো হোক। সপ্তাহখানেক হয়েছে গাছগুলোকে লাগিয়েছি, তো দেখো এত সুন্দর গ্রোথ হবে আমি নিজে স্বপ্নেও ভাবতে পারিনি। কত বড় বড় পাতা হয়ে গেছে, দেখো পাতাগুলো কি দারুণ বড় হয়েছে, পুরো 1 হাত মতো লম্বা লম্বা পাতা হয়েছে, এত সুন্দর গ্রোথ হয়েছে। আর এখানে দেখো কুঞ্জলতাগুলো কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। এই 3টে ফুল হয়, 2টো ফুল কালকে ফুটবে, তো এত সুন্দর গ্রোথ হয়েছে ভাবতে পারিনি। আর পুদিনাটাও দারুণ দারুণ গ্রোথ হয়েছে, দারুণ গ্রোথ এসছে। এখানে দেখো এই যে পর্তুলিকাটারও দারুণ গ্রোথ এসছে। এই যে এগুলো কদিন আগে 10 দিন মতো আগে কাটিং করে দিয়েছিলাম। আর যে মাদার গাছটা থেকে কাটিং করেছিলাম সেটা হচ্ছে দেখো এই যে এই গাছটা থেকে কাটিংটা করে দিয়েছিলাম। তো এই গাছটা দেখো এখানে শেকড় পুরনো বলে এই গাছটা এত ভালো গ্রোথ আসেনি, তবে এই কাটিংগুলোকে আবার লাগিয়ে দেবো এখান থেকে নিয়ে। দেখো এই গাছটা এখানে দেখো এই যে আমার ঝিঙে গাছ, কুশি গাছের এখানে এই যে কুঞ্জলতা হয়েছে, এগুলো কিন্তু নিজের থেকে হয়েছে। দেখো নিজের থেকে কিন্তু এগুলো হয়েছে, কারণ এখানে পুরনো যে গাছ ছিল সেই গাছের বীজ উড়ে উড়ে পড়ে এরকম সুন্দর গাছ এসছে। আর এইগুলো কিন্তু আমাকে সব কিন্তু তুলে তুলে রিপোর্টিং করতে হবে। দেখো কত সুন্দর শাক মানে চারাগুলো বেরিয়েছে, কত দারুণ হয়েছে। আর কুঞ্জলতা কিন্তু দ্রুতই বেড়ে এসছে, কদিনের মধ্যেই বেড়ে এত সুন্দর হয়েছে। ওই যে এটাতে খুব সুন্দর জৈব সার রয়েছে, সেই জন্যে হয়েছে।
ফুল গাছটা কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে, বেশ কদিন এক নাগাড়ে ফুলগুলো ফুটছে। আর এই চারাগুলো কিন্তু এমনিতে পড়েই কিন্তু হয়েছে, পুরোনো গাছ থেকে কিন্তু চারাগুলো হয়েছে। এইটাও কিন্তু পুরোনো গাছ থেকে হয়েছে। এখানে এই দেখো গোলাপ গাছের এই টবের মধ্যে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, এইগুলো দেখো এখানে আমার লঙ্কা গাছে লঙ্কা আর কি পাকতে শুরু করেছে, দেখে না তুললে হবে না। আমি তুলে দেবো। হ্যাঁ, লঙ্কা লঙ্কা বেশি পেকে পেকে গেলে না যাচ্ছে। গাছের আবার ক্ষতি হয়, ঘাটতি হয়। তো এখানে যেটা জিনিস বলছি দেখো, উচ্ছে গাছটা সম্পূর্ণ এই যে নষ্ট হয়ে গেছে, কেন জানো? ইঁদুরে কেটে দিয়েছে। ছাদ বাগানে ইঁদুর যে কতটা ক্ষতি করে তোমরা না দেখলে বুঝবে না। দেখো কিভাবে এত বড় গাছটাই কেটে দিয়েছে, পুরো গাছটা এত শেকড় এত লতা পাতা ছেড়েছিল, এত সুন্দর মানে কি এসছিল উচ্ছে। তো এখানে আমার মাধুরলতা গাছটা কিন্তু দেখে মনটা আবার ভালো হয়ে গেল। তো ছাদে বাগানে একটা জিনিস জন্য মন খারাপ হবে, আর একটা জিনিস তোমার মনটাকে ভালো করে দেবে। কী পরিমাণে ফুল পড়ে দেখো, শুকিয়েও গেছে ফুলগুলো। এখানে আমার এই যে সবেদাগুলো এখনও পাকছে না কেন কি জানি, বুঝতে পারছি না। ফুল তো এসেছে গাছে আবার নতুন করে, কিন্তু ওইগুলো আর পাকছে না। আমি প্রতিদিন কিন্তু এসে মেয়ে প্রায় ফুল চেক ফুটতে করছি। শুরু তো করে এখানে তো দিয়েছে, সুন্দর একটা দেখো মেয়ে ফুল দেখা আগে দিয়েছে। একটা ফুল আরেকটা ফুটেছিল, মেয়ে ফুল সেটা কিন্তু পেছনের পলিনেশন ডালটাতে করানো আছে, হয়নি, ওইটাতে মায়ের ছেলে কালকে ফুল ফোটেনি ফুটবে বলে আশা করা যাচ্ছে। হয়নি। এই তো ফুলটা এটা আশা কিন্তু করছি পলিনেশন নতুন করাতে আবার পারবো, নতুন করে কারোর এসছে সঙ্গে অনেক ছেলে ফুল। ফুল আর ফুটতে পেছনের শুরু করেছে। একটা ডাল তো আছে, দেখা যাক সেটা কি কিন্তু অবস্থা হয়। কালকে ওই যে ওইটা, আর ওই ডালটাতে কিন্তু ওই এখানে দেখো পেছন দিকে টিকটিকি ওই কি লঙ্কা করছে গাছের দেখো, মধ্যে, ওইটা কিন্তু কালকে ফুল ফুটবে। দেখো টিকটিকি গাছের এখানে মধ্যে কিন্তু ঘুরে আমার বেড়াচ্ছে। এই যে দেখছো পুরোনোটা শাকটার বীজ শাকগুলো রেখেছি, বীজ রেখে দিয়েছি। দেখো এইগুলো সেটাও আবার কিন্তু নতুন ইঁদুরে করে কেটে যদি কেটে এই একটা অবস্থা কন্টেনারে করছে। দিয়ে দিলে ইঁদুর অনেক কেটে এত আবার নতুন সমস্যা শাক করছে, হবে। ইঁদুরে যাই হোক, পুরো চলো, শাকগুলো এখন খেয়ে সন্ধ্যা তো নিচ্ছে। হয়েই দেখো এই গেছে, যে এখান এখন দিয়ে আমি নিচের দিকে কেটে কেটে যাবো। সব খাচ্ছে আর ইঁদুরে। নিচে গিয়ে একটু এখানে এই গাছের নিজেকে সমস্ত পড়াতে পাতাগুলো বসাবো। কিন্তু ইঁদুরে আর আমার খেয়েছে কেটে টিউশন কেটে। করা রয়েছে, ছোট থেকে টিউশনই রয়েছে। চলো আজকে মতো টাটা করছি।